আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আজকের এই লেসনে শিখব আমরা দেয়ার ইজ এবং দেয়ারের ব্যবহার। আমরা জানি সাধারণত দেয়ার হচ্ছে ইন্ট্রোডাক্টরি দেয়ার হিসেবে ব্যবহার হয়, অর্থাৎ সূচনাসূচক দেয়ার। এখন প্রশ্ন হচ্ছে কোথায় দেয়ার ইজ এবং কোথায় দেয়ার আর হবে। আমরা জানি যে সাধারণত যদি কোনো স্থানে কোনো কিছু থাকা বোঝায় তাহলে দেয়ার ইজ এবং দেয়ার আর দ্বারা বাক্য শুরু হয়। যদি একটি জিনিস থাকা বোঝায় তাহলে হবে দেয়ার ইজ, এবং একাধিক জিনিস যদি থাকা বোঝায় তাহলে হবে দেয়ার আর। আমরা ফর এক্সাম্পল যদি বলি, উদাহরণস্বরূপ, যে দেয়ার ইজ এ বিউটিফুল প্লেগ্রাউন্ড বিহাইন্ড দ্য সিলিকন টাওয়ার। আবার বলছি আমি, দেয়ার ইজ এ বিউটিফুল প্লেগ্রাউন্ড বিহাইন্ড দ্য সিলিকন টাওয়ার, অর্থাৎ সিলিকন টাওয়ারের পেছনে সুন্দর একটি খেলার মাঠ আছে। তাহলে কি শিখলাম আমরা শিখলাম যদি কোনো স্থানে কোনো কিছু থাকা বোঝায় তাহলে বাক্য শুরু হবে দেয়ার ইজ দ্বারা। তাহলে আবার বলছি আমি যে দেয়ার ইজ এ বিউটিফুল প্লেগ্রাউন্ড বিহাইন্ড দ্য সিলিকন টাওয়ার, তাহলে সিলিকন টাওয়ারের পেছনে সুন্দর একটি খেলার মাঠ আছে। আবার যদি বলি দেয়ার আর ম্যানি প্লেয়ার্স ইন দিস ফিল্ড, এই মাঠে অনেক খেলোয়াড় রয়েছে। আবার বলি দেয়ার আর ম্যানি প্লেয়ার্স ইন দিস প্লেগ্রাউন্ড বা ইন দিস ফিল্ড, এই মাঠে অনেক খেলোয়াড় রয়েছে। তাহলে আমরা শিখলাম প্রিয় শিক্ষার্থী, যদি কোনো স্থানে কোনো কিছু থাকা বোঝায় তাহলে দেয়ার ইজ দ্বারা বাক্য শুরু হবে এবং দেয়ার দ্বারা বাক্য শুরু হবে। যদি একটি জিনিস দ্বারা থাকা বোঝায় তাহলে হচ্ছে দেয়ার ইজ, এবং একাধিক জিনিস থাকা বোঝালে বাক্য শুরু হবে দেয়ার দ্বারা। আজকে এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী লেসনে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।